হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 2023-এর একটি হলিউডের সিনেমা নিয়ে, ওঙ্কার। ইয়েস, এটা একটি নোবেলের ওপর বেস্ট। তিমোথি সালামে আছে এই সিনেমাটাই মেন লিড চরিত্রে। তো সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথম এই সিনেমাটি একটি নোবেলের ওপর বেস্ট। ইয়েস, 1964-এ একটি নোবেল ছিল যেটাকে লিখেছিল রোল ডাল বলে। তো সেই নোবেলটির নাম হলো উইলি ওঙ্কা দ্য চার্লি চকলেট ফ্যাক্টরি। তো সেই নোবেলটার ওপর অলরেডি এর আগে দুটো সিনেমা হয়ে গেছে। একটা হচ্ছে 1971-এ উইলি ওঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, এবং তারপরে 2005 একটি হয়েছিল যে সিনেমাটির নাম হলো চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি। তো এই যে উইলি ওঙ্কা মানে নোবেলের যে মেন ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা নিয়েই এই দুটো বই হয়ে গেছে। এবং এই যে ওঙ্কা সিনেমাটা যেটা 2023-এ রিলিজ হয়েছে, সেটাও কিন্তু এই ওঙ্কার যে উইলি ওঙ্কা তারই ক্যারেক্টারের অরিজিনটা দেখাচ্ছে। তো সেটা নিয়ে এই গল্পটাও, তার অরিজিন স্টোরিটা আমাদের দেখাচ্ছে এই ওঙ্কা সিনেমাটাও। সিনেমাটি কেমন লাগলো? এই সিনেমাটি দেখার সময় মানে ওই যে ডিজনির যে আমাদের অ্যাকচুয়ালি এই সিনেমাটি মিউজিক্যাল ফ্যান্টাসি কমেডি ড্রামা ফিল্ম এই সিনেমাটি। তাই জন্য এই সিনেমাটি দেখার সময় ওয়ার্ল্ড ডিজনির যে কটি সিনেমা আছে, মানে মিউজিক্যাল যে সিনেমাগুলো, অনেকগুলো সিনেমা আছে, ফ্রোজেন বলুন বা ডিজনির যে কটাই সিনেমা আছে, বিউটি অ্যান্ড দি বিস্ট, অনেকগুলো আমি নাম ভুলে গেছি, প্রত্যেকটাই আমার দেখা, ঠিক আছে? তো সেই সিনেমাগুলি দেখার, এই সিনেমাটি দেখার সময় সেই সিনেমাগুলির কথা মনে পড়বে, কারণ এই সিনেমাটি একটা মিউজিক্যাল ফিল্ম এবং এই সিনেমাটি প্রায় অনেক পোর্শনে মিউজিক আছে এবং মিউজিক দিয়ে সিনেমাটিকে পুরোভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এই সিনেমার যে ক্যারেক্টারটা উইলি ওঙ্কা, তো সেটা যেটা প্লে করেছে তিমোথি সালামে, তো তার যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা কিন্তু দেখতে ভালো লাগে, ঠিক আছে? তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি, এই যে সিনেমাটি এটা কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য না, ঠিক আছে? এই সিনেমাটি স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করে। এবং ডিজনি যে এরকম সিনেমা বানায়, ঠিক আছে, এটা তো ডিজনির না, কিন্তু ডিজনি যে লেভেলের সিনেমা বানায়, যেহেতু হলিউডে এরকম মিউজিক্যাল সিনেমার কিন্তু প্রচুর, এবং এই সিনেমাগুলো কিন্তু বিশাল বিজনেস করে ওখানে। আমাদেরকে হয়তো ইন্ডিয়ায় বসে এগুলো দেখতে ভালো লাগবে না, কিন্তু এই যে একটা বেস অডিয়েন্স আছে ডিজনির এই যে মিউজিক্যাল ফিল্মগুলোর, বা ডিজনি ছাড়াও যে কটা ফিল্ম বলতে পারেন মিউজিক্যাল যে কালচারের যে ফিল্মগুলো, এগুলো কিন্তু হলিউডে প্রচুর লেভেলে কালেকশন আনে, প্রত্যেকটা সিনেমা আমরা দেখেছি। এবং এই সিনেমাটিও কিন্তু বাজেট হিসাবে বক্স অফিস হেভি আছে, 158 না কত মিলিয়নের এটা বাজেট, কিন্তু কালেক্ট করেছে 648 না কত। তো বক্স অফিসে হেভি হয়েছিল, 2023-এ রিলিজ হয়েছিল সিনেমাটি। তো সিনেমাটি অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বেশি মানে ভালো লাগবে সিনেমাটির গল্পটা হচ্ছে যে এখন চকলেট মানে মেকার, ঠিক আছে, তার প্যাশনটাই হচ্ছে চকলেট বানানো, সে চকলেট বানায় এবং সে এক জায়গা থেকে একটা শহরে আসছে এবং সেখানে এসে নিজে চকলেট বানিয়ে মানে চকলেট শপ খুলতে চাইছে, যেহেতু তার মায়ের স্বপ্ন ছিল। তো তার মা ছোটবেলায় মারা যায়। তো সেই যখন সেই শহরটায় আসছে, সেই চকলেট ফ্যাক্টরিটা খুলতে যাচ্ছে, তখন সেখানে যে তিনটে লোক আছে, ঠিক আছে, যারা এখানে মেন অ্যান্টাগনিস্টের ভিলেনের চরিত্র প্লে করেছে, কিন্তু সেই ভিলেনটা দেখার মজাই একটা আলাদা। তো তারা একে বাধা দেবে, তারা একে করতে দেবে না, কারণ এর চকলেটের প্রচুর টেস্ট, ঠিক আছে? তো যদি এরা চকলেট করে ফেলে, তো তাদের কাছে আর কেউ যাবে না, এবং তারা যে চকলেটটাকে মানে করে সেটা দু নম্বরই ভাবে। তো তাই জন্য একে আটকানো হবে, এবং এরা তিনজন মিলে এই মানে তিমোথি সালামের ক্যারেক্টারটা উইলি ওঙ্কা একে আটকাবে এবং একে সব দিক থেকে বাধা দেবে যাতে না এই চকলেট সব খুলতে পারে, এবং এ যেন এই শহর থেকে ছেড়ে চলে যায়। এইটি হচ্ছে গল্প। তো সিনেমাটাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে সেটা কিন্তু দেখতে ভালো লাগে। আমি যখন সিনেমাটি দেখছিলাম প্রথম প্রথম, আমি জানতাম যে এটা একটা মানে মিউজিক্যাল সিনেমা, এবং আমার কিন্তু খুব একটা ভালো লাগে না এরকম মিউজিক্যাল প্রেজেন্ট করা সিনেমা, ঠিক আছে? ডিজনি সিনেমাগুলো দেখেছি আমি, অ্যানিমেশন যেমন ফ্রোজেন বলুন, এই সিনেমাগুলো অ্যানিমেশনের, তো সেগুলো ভালো লাগে অ্যানিমেশনের জন্য, ঠিক আছে, কিন্তু এরকম মিউজিক্যাল কনসার্টের উপর সিনেমা আমার অতটা ভালো লাগে না। আমি জাস্ট তিমোথি সালামে আছে, ঠিক আছে, এবং যেহেতু এই নোবেলটার ব্যাপারে আমি দেখেছিলাম, মানে যখন এই সিনেমাটি প্রথম রিলিজ হয় নোবেলটার ব্যাপারে আমি জেনেছিলাম, তাই জন্য এই সিনেমাটি দেখলাম। সিনেমাটি আমার কিন্তু আহামরি কিছু লাগেনি, ঠিক আছে, যে নর্মাল সিনেমা, কিন্তু এই সিনেমাটি বাচ্চাদের হেভি লাগবে এবং সিনেমাটি লাস্টের দিকে একটু দেখতে মজা লাগে, ঠিক আছে? আমার কাছে সিনেমাটি মানে তেমনভাবে খাস আমার কাছে কিছু হয়নি, এবং আমি এটাকে মানে একটা অ্যাভারেজ ফিল্ম বলবো, ঠিক আছে? আমার কাছে একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, বা সিনেমাটির মধ্যে এমন কিছুই নেই যেগুলো খুব নতুন, যেগুলো কিছু নতুন প্রেজেন্ট করছে। সিনেমাটি এক্সিকিউশন খুব একটা মানে হেভি লেভেলের না, সেই রুটিন ফরম্যাট, ঠিক আছে? গল্পটা তো একদমই মানে সহজ, এবং প্রেজেন্টেশনও নতুন কিছু নেই, খালি চকলেট দিয়ে একটু জাদু দেখিয়ে করেছে, ঠিক আছে? মানে যেহেতু তার ক্যারেক্টারটা একটা জাদুঘর, ঠিক আছে, তাই জন্য সেই হিসাবে চকলেটগুলোকে যেভাবে দেখিয়েছে দেখতে ভালো লাগে। এছাড়া মানে একটু হাসি মুখে আসবে দেখলে, এটুকুই, এছাড়া কিছু নেই। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এই সিনেমাটি। তো আমার ওভারঅল সিনেমাটি অ্যাভারেজ লেগেছে, ঠিক আছে? আমি কোনো এক্সপেক্ট করে বসিও নি সিনেমাটি দেখার জন্য, এবং দেখার পর আমার যে হেভি লেগেছে সেরকমই না, আমার অ্যাভারেজই লেগেছে। তো এই সিনেমাটি নিয়ে আমি ভেবেছিলাম সিনেমাটি রিভিউ করবো না, ঠিক আছে, কিন্তু যেহেতু এই সিনেমা হয়তো কিছু জনের এমন কিছু অডিয়েন্স আছে যারা দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি সিনেমাটি নিয়ে কথা বললাম। তো সিনেমাটি আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে সিনেমাটি নিয়ে বিশাল কিছু বলার মতো কিছু নেই, ঠিক আছে? রুটিন একটা টেমপ্লেটের গল্প, এবং
লাস্টে কিছু একটা দুটো মুভমেন্ট আছে যেগুলো দেখতে ভালো লাগে, বাকি সেই টিপিক্যাল রুটিন মানে যেরকম মিউজিক্যাল ড্রামা ফিল্ম হয় সেরকমই। এবং অ্যান্টাগনিস্টরা মানে তারা আছে খিল্লির পাত্র, ঠিক আছে, তাদেরকেও সেরকমভাবে মানে হেভিভাবে প্রেজেন্ট করেনি। তো ওভারঅল সিনেমাটি আমার কাছে অ্যাভারেজ। আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করুন। আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে, কারণ আমি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, সেই কারণে চ্যানেলটা অনেকটা ফ্রিজ হয়ে গেছে। তো আপনারা প্লিজ এটাকে বেশি করে শেয়ার করুন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।